আইলো, যুদ্ধে গেল, যুদ্ধ করল, যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। শহীদদেরকে বিনা গোসল কবর দেওয়া হইতেছে, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতি, যেমনি মরছে এমনি দাফন। তারা এইভাবেই আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন, শহীদদের গায়ের রক্ত থেকে ময়দানে মাহশারে মিশকের ঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা যেমনি ক্ষত বিক্ষত রক্ত মাখা কাপড়ে শাহাদাত বরণ করেছে, এইভাবেই তারা আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব জান্নাতে দেওয়ার জন্য জিজ্ঞেস করবেন, এরা কারা রে? তাদের গায়ে কাফন নেই, রক্তমাখা কাপড় পরা এরা কারা? আল্লাহ জানে না? জোরে আওয়াজ করে বলেন, জানে কি জানে না? তারপরেও রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এরা কারা? তখন আশ্চর্য বিষয়গুলো তাদের মুখে বলতে হবে না আমরা শহীদ, এটা তাদের বলতে হবে না। তাদের গায়ের রক্ত মাখা কাফন, তাদের ঢাল, তাদের তরবারি কথা বলতে থাকবে আল্লাহর দরবারে। বা মাহশার গার খুদা পুরসদ বগুয়ম দর জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে ও কাফনদারদ শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে ও কাফনদারদ। এ কারণে নবী রাসূলগণ শাহাদাতের তামান্না করতেন, কারণ শহীদি মওত আফজল মওত, মরণের মধ্যে সবচেয়ে ভালো মরণ হলো শহীদি মরণ। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে কেউ যদি কালিমা পড়ে, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বিশ্বাসের সাথে এই কালিমা পড়ে, তাইলে সে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খায়বারের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভেতরে বসেছিলেন। এমন সময় এক রাখাল ছাগল চড়াইতে চড়াইতে যুদ্ধক্ষেত্র পর্যন্ত চলে আসছে, মুসলমানদের সাথে মোলাকাত। তো রাখাল জিজ্ঞাসা করে, এই তোমরা কারা? ওরা বলল, আমরা হলো মুমিন, আমরা কালিমাওয়ালা, আমরা এক আল্লাহর বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের নবী হলো দোজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওরা তো মুশরিক, মুশরিকের সাথে মুমিনদের লড়াই হচ্ছে। আমাদের মুখে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশনসিব হলো রাসূল আছেন, ময়দানেই আছেন। তো এই লোকটা বলে যে দো জাহানের সরদার সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ময়দানে আছেন। হ্যাঁ আছে। রাখাল সে বলে, আমি কি সৈয়দুল মুরসালিন দো জাহানের বাদশার সাথে একটু মুলাকাত করতে পারবো? আমাকে কি সৈয়দুল মুরসালিনের সাথে একটু দেখা করানো যাবে? কোথায় আছেন তিনি? রাখাল মনে মনে ভাবতাছি, দো জাহানের বাদশাহ মুসলমানদের সর্দার নবী না জানি কোন জায়গায় আছে, কত গেট পার হয়ে না জানি ওনার কাছে যাওয়া লাগবে। সে মনে মনে ভাবতেছে, এখনকার 3 পয়সার চেয়ারম্যান, হের কাছে যাইতে 7 ঘাট পাড়ি দিতে হয়, ঠিক না? তাও
ভোটে কোনো রকম পরের বছর ফেল করলে নাই, আর যদি দল আকাম করে তাহলে চেয়ারম্যান থাকতেও নাই দেশ ছাড়া। ঠিক না? আওয়ামী লীগের কত এমপি কত মন্ত্রী পলায় রয়েছে, দেশে আছে তাও কবরে যেয়ে রয়েছে, এরকম আছে না কিছু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, ইকো বন্ধ করে দাও, মাইকলা ইকো বন্ধ করো, আমার কানে আওয়াজ দিও, মুসরামসি করে না, ওয়াজ শোনো, তোমার টুপি কই? ওরা সবাই রে ওয়াজ শোনাইতে আসে, ওরা শুনতে আসে না, এটা আমার একটা দুঃখ। সারা বাংলাদেশে যেখানে মাইকলারে ওয়াজ শুনাইতে আসবে, সবাই রে শোনায়, ওরা শোনে না। আল্লাহ, দোনো হাত উপরে তোলেন। আপনারা শুনতে আইছেন নি নাকি আপনারা মাইকলার মতো? মাইকলার মতো সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন দিহি, হাত আছে, হাতে শক্তি আছে, মোট করেন দিহি, সারেন দিহি, নরে চরে হাত কি নারেন দেয়া, নারেন না, নারে নরে, খালি হাত নরে না মুখও নরে? হ্যাঁ, হাতে শক্তি না মুখেও শক্তি আছে? মুসলমানের হাতের শক্তির চাইতে মুখের শক্তির দাম বেশি, পাওয়ার বেশি। মুখে শক্তি আছে, মুখে যে শক্তি আছে বুঝি, বলেন সুবহানাল্লাহ। এইটুক শক্তি না আরো আছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানের মুখের শক্তি প্রকাশ করার সবচেয়ে দামি শব্দ হলো আল্লাহু আকবার। জোরে 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 জোরে। কিছু তাসবিহ আছে আস্তে বলন লাগে, যেমন সুবহানা রাব্বিয়াল আ'লা, আস্তে পড়তে হয় তাই না? সুবহানা রাব্বিয়াল আযীম, আস্তে পড়তে হয়, কিন্তু আল্লাহু আকবার আজান দেয় তখন আস্তে কয় না জোরে কয়? নামাজের ভেতরে ইমাম সাহেব আস্তে বলে না জোরে বলে? এই এর কান্না ধরে, এই এই দরবেশ কোথাকার, তোর কপাল বরাবর এটা ফেক আমার চিনাস আমারে, এই গাজীপুরের সবাই আমার চিনে, তুই চিনাস না? বলে ডর না দেখাইলে ডরায় না, এই বাঙালি খুব খারাপ। হাসিনা কত ডর দেখাইলো, আগাবে। সিজদার ভিতরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আস্তে না জোরে? সুবহানা রাব্বিয়াল আযীম বলে রুকুতে আস্তে না জোরে? কিন্তু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে, এটা কি আস্তে কয় না জোরে কয়? আজান দেওয়ার সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আস্তে বলে না জোরে বলে? কত জোরে বলে যে বেলাল আল্লাহু আকবার বললে উপরের দিকে আরশে আজিম পর্যন্ত যায়, নিচের দিকে পাতালপুরে চলে যায়। সুদূর রওহা মাকামে রওহা থেকে মানুষ বেলালের আজান শুই না ফজরের নামাজ পড়ার জন্য উঠে পড়ত। জোরে করে কোন লাগে যেন দূরে দূরে যায়, রোডের এই পারেই যায় না যে এই পারে আল্লাহু আকবার করে। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই রাগ করছেন নি? আর মাফ সব করে দিন, কোন সময় মরে যায়, মরার কোনো গ্যারান্টি নেই। কি যেন বলতেছিলাম, যে সে ভাবতেছে দো জাহানের বাদশার সাথে দেখা করতে গেলে কত ঘাট না জানি পার হয়ে যেতে হইব। জিগায় জিগায় যে তোমাদের দো জাহানের বাদশাহ সরওয়ারে দো আলম নবী তিনি কোথায় আছেন, কই আছেন? ওই যে তাবু একটা দেখা যাইতেছে, ওই যে দরজা খোলা আছে, মানে জায়গা গেলে পাওয়া যাবে। সে আশ্চর্য হয়ে গেছে। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, উভয় জাহানের সরদার নবী
তিনি এখানে বসে রয়েছেন চাটার উপরে, সে আস্তে আস্তে গেছে যায়া সরওয়ারে দো আলম নবীর চেহারা মোবারক দেখবার লাগছে, আর চাঁদের মতো আলো ঝিলিক মারতেছে। নবীজির চেহারা চেয়ে চেয়ে দেখতেছে, আর অপেক্ষা করতেছি আল্লাহর রসুল নি তাকে দেখি। নবীজি দেখি দরজায় একজন কালা রাখাল, চামড়া কালা, নাক চেপটা, ঠোঁটগুলো সাদা, বেঢঙ্গা রঙের একটা কালা গোলাম তাঁবুর দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলে সে নবীজিকে বলে, দোজাহানের বাদশাহ আপনি নি আসতে পারমুনি? আসো আসো আসো, কাছে আসো। এই লোক চারওয়া রাখাল, কালো হাবশি, গায়ের চামড়া কালা, আইছে নবীজির সামনে আইসা বসছে। আইসা বলে, আপনি নাকি এক আল্লাহর কথা কন, এক আল্লাহর কালিমা পড়লে পড়ে তাওহীদের শব্দ উচ্চারণ করলে আমি কি হব? কয় তুমি মুমিন হইবা। কালিমা পড়লে আমার লাভ কি? কালিমা পড়লে কি আমার লস হইব না লাভ? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এখন কালিমাটা খালি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি কালিমাটা একবার জবানে উচ্চারণ করো তো আমি তোমার গলায় গলা লাগাবো, কারণ তুমি মুমিন হয়ে যাবা। মুমিন আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই, আমি তোমার গলায় গলা লাগাবো। হ্যাঁ, কালেমা পড়লি গলায় গলা লাগাবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার গলায় গলা লাগাবে। তাহলে আপনি আমাকে কালিমা পড়ায় দেন। এখন কি করব? এখন নামাজের ওয়াক্ত নয়, রোজার ওয়াক্ত নয়, এখন সবাই যুদ্ধ করতেছি এক আল্লাহর ইলায়ে কালিমাতুল্লাহ, কালিমার রজ্জুকে উঁচু করার জন্য সব যুদ্ধের ময়দানে আছে। এখন তোমার কাজ হলো তুমি যুদ্ধের ময়দানে চলে যেয়ে যুদ্ধে অংশগ্রহণ করো। সে বলে, যুদ্ধের ময়দানে গেলে দুই ধরনের সম্ভাবনা আছে। হতে পারে যুদ্ধের ময়দান থেকে আমি গাজী হয়ে বিজয় অর্জন করে বের হয়ে আসবো, আবার এটাও চান্স আছে আমি যাব আর কোনোদিন ফিরবো না, সেখানে আমি শহীদ হয়ে যাব। আমি যদি যুদ্ধে যা মইরা যাই তাহলে আমার কি লাভ? আল্লাহর রাসূল বললেন, ময়দানে জঙ্গে কালিমার জন্য একজন মুমিন যদি যুদ্ধের ময়দানে যায় শহীদ হইয়া যায়, সে মরে না, সে চিরজীবী হয়ে যায়। সে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে বিনা হিসাব আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। তুমি শহীদের তো বিনা হিসাব আল্লাহর কাছেই চলে যাইবা। এখন আমার গলায় আছো, এরপরে আল্লাহর কোলে চলে যাইবা, আল্লাহ পাকের কাছে যাইবা। চারওয়া গোলাম বলে, আমার মতো কালা মানুষ কেমনে জান্নাতে যাবে? আমার গায়ের চামড়া কালা, আমার গায়ে ছাগলের দুর্গন্ধ আছে, আমি ছাগলের রাখাল। এই কালা চামড়ার গোলাম আর ছাগলের রাখাল কিভাবে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর কাছে যাবে? আল্লাহর রাসূল বলেন, তুমি মুমিন, তুমি যদি আল্লাহর জন্য শহীদ হইয়া যাও তো মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতে নেওয়ার আগে তোমার কালা চামড়া কি সুন্দর চামড়া দিয়া পাল্টায়া জান্নাতের দুলহানের উপযুক্ত করে দিবি।
আর তোমার গায়ের ছাগলের বদবু কি মহান রব্বুল আলামিন মিশকের গ্রাম দিয়া পরিবর্তন করে জান্নাতে ঢুকায়া দিবি। এটা মুমিন, মুমিন যদি গোলাম হয়, কালো হয়, তাও তার অনেক দাম। এই মুমিনকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। এই যুদ্ধের ময়দানে অনেক লম্বা ঘটনা। সে যাবে, যাওয়ার আগে কয় আমার কাছে তো ছাগল আছে, মনিবের ছাগল নিয়ে আসছি, ছাগল কি করবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। যুদ্ধের ময়দানে কাফেরের মাল গনিমত বানায়া ফেলার সুযোগ আছে, কিন্তু নবীজির আখলাক তো আজিম আখলাক। এই কারণে নবীজি বললেন যে যাও তেলার দিকে দিয়ে আসো, এই ছাগলগুলাকে তোমার মনিবের কাছে যাইতে পারে ওই আগায়া দিয়ে আসো। যদ্দূর আগায়া দিলে ছাগলে বাড়ি চিনবো, অদ্দূর দিয়াও যাও, আমানত গুলো পৌঁছে দিয়ে আসবা। মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না, আগে ছাগল পৌঁছাও পরে যাইবা। এটা হলো মুসলমানি। এখন তো মুসলমান আমানতের খেয়ানতের প্রতিযোগিতা করে। খেয়ানত হইতে হইতে ব্যাংকগুলা খালি হয়ে গেছে, রিজার্ভ ফান্ড খালি হয়ে গেছে, দেশ দেউলিয়া হয়ে যাওয়ার পথে। এরপরেও খেয়ানত করার জন্য কিছু লোক উঠে উঠে লাগে। যার আমানতদারি নাই ও মুমিন না। মুমিন খেয়ানত করবে না। লা ঈমান লিমান লা আমানাত লাহু। যার আমানতদারি নাই তার তো ঈমানই নাই, বেঈমান। ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কেন? আমানতদারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরওয়া রাখালকেও এটা ফেরত দিতে পাঠাইলেন। আইলো, এ যুদ্ধে গেল, যুদ্ধ করল। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। শহীদদেরকে বিনা গোসল কবর দেওয়া হইতেছে, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতি যেমনি মরছে এমনি দাফন। তারা এইভাবেই আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন শহীদদের গায়ের রক্ত থেকে ময়দানে মাহশারে মিশকের ঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা যেমনি ক্ষত বিক্ষত রক্ত মাখা কাপড়ে শাহাদাত বরণ করেছে, এইভাবেই তারা আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব জান্নাতে দেওয়ার জন্য জিজ্ঞেস করবেন, এরা কারা রে? তাদের গায়ে কাফন নেই, রক্ত মাখা কাপড় পরা, এরা কারা? আল্লাহ জানে না? জোরে আওয়াজ করে বলেন, জানে কি জানে না? তারপরেও রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন এরা কারা? তখন আশ্চর্য বিষয়গুলো তাদের মুখে বলতে হবে না আমরা শহীদ, এটা তাদের বলতে হবে না। তাদের গায়ের রক্ত মাখা কাফন, তাদের ঢাল, তাদের তরবারি কথা বলতে থাকবে আল্লাহর দরবারে। বা মাহশার গার খুদা পুরসদ বগুয়ম দর জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে ও কাফনদারদ শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে ও কাফনদারদ। এ কারণে নবী রাসূলগণ শাহাদাতের তামান্না করতেন, কারণ শহীদি মওত আফজল মওত। মরণের মধ্যে সবচেয়ে ভালো মরণ হলো শহীদি মরণ। সবচেয়ে ভালো মরণ কি মরণ? শহীদি মরণ। নবীজি বলতেন আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিল, আল্লাহ আপনার রাহে শহীদি মৃত্যু আমাকে দান করেন। আল্লাহু আকবার। নবী বলতেন আমার মন চায় যদি একবার মইরা আবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম। সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, বারবার যদি শাহাদাতের এই মতটা মরতে পারতাম কত ভালো হইতো। আল্লাহর রাসূল কামনা করতেন। ইলেকশন করতে যায় মরলেও তো শহীদি মরণ, তাই না? হ্যাঁ,
শহীদি মরণ হলো যেই মরণটা লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য মরণ। হাকিকি শহীদ তারা যারা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য মরে, যারা আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য মরে, যারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য মরে, যারা কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য মরে, যারা দ্বীন ঈমান রক্ষা করার জন্য ইসলামের বিরুদ্ধের শক্তিকে পরাস্ত করে ইসলামকে বিজয় করার জন্য যারা মরে, তারা শহীদ, বিনা হিসাব জান্নাতে চলে যাবে, বিনা হিসাব জান্নাতে যাবে। শাপলা চত্বরে যারা মরছে, জুলাই আন্দোলনে যারা ফ্যাসিস্ট সরকারকে, মূর্তি পূজারী সরকার, দেশটাকে মূর্তির রাজধানী বানাইবার চক্রান্ত করেছিল, মূর্তি দিয়ে বইরা ফেলছিল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এমন কোন মোড় ছিল না যেখানে মোদির পছন্দের মূর্তি খাড়া না করেছে। এই ফ্যাসিস্ট যারা ইসলাম থেকে জাতিকে দূরে সরানোর চক্রান্ত করেছে, আজকে যদি তারা ক্ষমতায় থাকতো, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে এখানে আনতে হলে শ্রীপুর থানার ওসি সাহেবের দোয়া নিয়ে আনতে হইতো। মিয়া ইসলামকে, ইসলামী মূল্যবোধকে কবর রচনা করেছে। তো এই ফ্যাসিস্টদের সাথে যারা আন্দোলন করতে গিয়ে বুক টান করে যারা জালিমের গুলিতে জীবন দান করেছে, আশা করা যায় এই মুগ্ধ আবু সাইদ শহীদ হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। জাতিকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে, জাতিকে মুক্ত করার জন্য শহীদ, শহীদ হলে লাভ। তবে আলেম ওলামারা যে শাহাদাতের দস্তরখানে আপনাদেরকে ডাক দেয়, এটা অনেক আলিশান দরজার শহীদ। কিছু আছে হুকমান শহীদ, কিন্তু কিছু আছে শানওয়ালা, উহুদ বদরের শহীদের মাকামের শহীদ। আলেমরা আপনাদের ডাকে খাতমে নবুয়তের জন্য। আগামী 15 তারিখে খাতমে নবুয়ত সম্মেলন হবে, এর জন্য আহ্বান করা হচ্ছে। নবীর ইজ্জত রক্ষা করো, নবীর খাতমে নবুয়ত রক্ষা করো। মুসলমানের মাটিতে কাদিয়ানীরা মুসলিম পরিচয় থাকতে পারবে না, আমার নবীর ইজ্জত রক্ষা করতে হবে। এর জন্য যদি কেউ জীবন দেয়, হানজালা মার্কা শহীদ, তার আমল নামা তো ধুইয়া আল্লাহ পাক মৃত্যুর আগে পরিষ্কার করবেই। যদি তার দেহেও কোনো ময়লা থাকে, ওটা আল্লাহ ধুয়ে দিবেন। যেমন হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে, কিন্তু তাকে আল্লাহ তাআলা আসমানি পানি দিয়ে গোসল দিয়েছে। শুধু আমল নামা ধুয়ে দেয় নাই, দেহের ময়লা নাপাকটাও ধুয়ে দিয়েছে। এজন্যে সবাই শাহাদাতের মরণ আল্লাহর কাছে কামনা করবেন, এই দোয়া পড়বেন। মরণ তো হবেই, মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহর কাছে পড়তে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, তুমি আমাকে শহীদি মরণ দান করো। কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে, বিনা হিসাব তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই চারওয়া কালা মুমিনটা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। সাহাবীরা শহীদদেরকে দাফন করতেছে, যেভাবে মারা গেছে ওইভাবেই নবীজির নির্দেশনা, তাদেরকে শহীদ হিসেবে কবরে রাখো। একটা লাশ রে সাহাবীরা চিনে না, কালা গোলাম পড়ে রইছে। সাহাবীরা নবীজির কাছে যা বলে, ওগো সরকার,
মুসলমানদের সীমানায় কাফেরদের আক্রমণে একটা গোলামের লাশ পড়ে আছে, হাবশি কালা গোলাম পড়ে আছে। দেখা যায় আমরা চিনতেছি না সে কি আমগর দলের নাকি অন্য দলের, চিনি না। আল্লাহর রাসূল বলেন, তারে আমার একটু দেখাও। আল্লাহর নবী কালা গোলামটাকে দেখার জন্য পাশে যেয়ে দাঁড়াইলেন। দাঁড়ায়া আল্লাহর রাসূল বলে, এ তো শহীদ, শহীদদের দলে ওকে দাফন করে দাও। একটু আগেই তো সে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যুদ্ধের ময়দানে শামিল হয়েছিল। আমার হাতের মুসলমান, তবে আজব মুসলমান, এর নমাজও নাই, এক ওয়াক্ত নমাজও পড়তে পারলো না, একটা রোজাও রাখতে পারলো না, কিন্তু সর্দার হয়ে ঈমান নিয়া শহীদ হয়ে কবরে চলে গেল। জান্নাতের ফেরেশতারা টাইনা শাস্ত্রা ওকে জান্নাতে ঢুকাইতেছে, আমি দেখতেছি তো জান্নাতে যাইতেছে, দেখতে পাইতেছি। কিসের বদৌলতে? ঈমান। ঈমান, ঈমান অনেক দামি ধন। মুমিনদেরকে আল্লাহ অনেক আদর করে। আদর করে কোরআনে কত জায়গায় আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাকছে। এই আয়াতের ভেতরে ওই ঈমানদারদেরকে আদর করে ডাকে কয় কি? আল্লাহকে ভয় করো, আর কাউরে ভয় পাও না। ভয় পাবা একমাত্র কাকে? জোরে আওয়াজ করে বলেন, কাকে? জোরে। ভারতরে নয়, আমেরিকাকে নয়, অপশক্তিকে নয়, ভয় কাকে? বাতিলের রক্ত চক্ষুকে ভয় নয়, ভয় কাকে? জোরে বলেন। ভয় একমাত্র আল্লাহকে পাইতে হবে। কারণ মুমিনের জন্য কাউকে দরকার নাই, মুমিনের জন্য কে যথেষ্ট? জোরে আওয়াজ করে বলেন, কে যথেষ্ট? হাসবুনাল্লাহ। বলেন আওয়াজ করে, হাসবুনাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক আমাদেরকে বলেন, এ আদরের ঈমানদারেরা, এই ডাকের ভিতরে আমরা আছি না নাই? কারা কারা আছি? আমরা ঈমানদার না, যে ডরানকে হাত তুলতে দুনাত্রের মিয়া কোন আল্লাহ, আপনার ডাকের ভিতরে কিন্তু আমরা আছি। আমরা সব ঈমানদার আল্লাহ, আমরা কিন্তু ঈমানদার। আমাদেরকে আপনার ভালোবাসার দস্তরখানে রেখে দিয়ে আল্লাহ। আল্লাহ আমরা জান্নাত চাই, আমরা আপনার আযাবরে ভয় পাই। আল্লাহ এই ঈমানদার গুলোকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কয় হিসাব দিয়া আমল কইরা জান্নাতে যাবি, এটা তো কঠিন। এক কাম কর, আমি ইলাইহিল ওয়াসিলা, তোরা কিছু কিছু ওসিলা ঢন্ডে তালাশ কর, যেই ওসিলা গুলোর কারণে আমি দয়া কইরা তো করে মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য উসিলা বানাও। কালা গোলামের মতো, যে কালা গোলাম যেমন উসিলা বানাইলো, আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা বানাও। মুমিনের কোন কোন ছোট ছোট আমলকেও মহান আল্লাহ উসিলা হিসেবে গ্রহণ করেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা ঢুঁড়ো, উসিলা তালাশ করো। কারণ মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে বড় মোহব্বত করে। দোজকের আগুনে আল্লাহ তাআলা আমাদের ফেলতে চায় না। আল্লাহ বাহানা খুঁজি কেমনে আমগরে মাফ করন যায়। রহমতে হক বাহানা আমি জুয়াদ। আল্লাহর রহমত বান্দার জিন্দগির গুনাহ মাফ করার জন্য বাহানা খোঁজে বান্দারে মাফ করে দিতে।
আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা, ওসিলা কি? আমল, আমলে সালেহ যত আছে সব ওসিলা। আল্লাহর কাছে যাওয়ার যত দরজা আছে কারোর কাছে যাওয়ার অত দরজা নাই। তুরুক আদাদিল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআনফাসিল খালায়েক, শুধু মানুষের শ্বাস প্রশ্বাস না, জীবজন্তু যত আছে। আচ্ছা, আমার আপনার শ্বাস গোনা সম্ভব? এই কথা বলেন না। জীবনে ডেলি কয়বার শ্বাস নেন গুনতে পারবেন? হ্যাঁ, চুল গুনাও যাইব, শ্বাস গুনা যাইব। জীবনে কত শ্বাস আমি আপনি একা নিতেছি? যদি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস হয়, 2 সেকেন্ড 3 সেকেন্ডে যদি একবার শ্বাস নেওয়া হয়, এক এক মিনিটে যদি 30 বার নেন, তাহলে 60 মিনিটে কতবার নেন? 24 ঘন্টার ভেতরে কতবার নেন? যে শ্বাস নিতেছি 70-80 বছরে কতবার শ্বাস নিছি গোনা সম্ভব? জোরে আওয়াজ করে বলেন। আমার একারটাই গোনা সম্ভব না, তো এখানে যারা আছে তাদের সবারটাকে গোনা সম্ভব? এটা যেমন গোনা সম্ভব না, সারা দুনিয়ার শ্বাস প্রশ্বাস কি গোনা সম্ভব? শুধু মানুষ না, গরু ছাগল যত জীব জন্তু আছে সবাই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, এই আনফাসে খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত। সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, ভালো করে কইতেছি, ভালো করে রেডি হয়েছেন নি? হ্যাঁ, আল্লাহর কাছে পৌঁছার দরজা কত? কাআনফাসিল খালায়েক, সব মাখলুকাতের শ্বাস প্রশ্বাস যত। বান্দা আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা তার চেয়ে বেশি। কিছু কিছু বান্দার আল্লাহ হ্যাঁ যা সুবহানাল্লাহ যেহেতু কইছিলি মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ বলছিলি মাফ করে দিলাম, এই তুই না রহমানিয়া মাদ্রাসার সদস্য ছিলি মাফ করে দিলাম, এই তুই না ওয়াজ শুনছিস রে মাফ করে, এই তুই না দাড়ি রাখছিলি আমার নবীকে ভালোবাসছিস রে যা মাফ করে দিলাম, আল্লাহু আকবার বলেন। এই তুই বদকার ছিলি, তুই না তোর ছেলেটারে আলেম বানাইছিলি রে যা মাফ করে দিলাম। طرق عدد الوصول إلى الله سبحانه وتعالى كأنفاس الخلائق, আল্লাহর কাছে পৌঁছা সবচেয়ে সহজ। মেম্বারের কাছে পৌঁছা কঠিন, চেয়ারম্যানের কাছে পৌঁছাও কঠিন, এমপির কাছে পৌঁছাও কঠিন, আর এইটা যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তার কাছে পৌঁছা আরো কঠিন, আর যদি প্রেসিডেন্ট হয় তো তার কাছে পৌঁছা আরো কঠিন। কিন্তু বাদশার বাদশাহ, রাজার রাজা, বাদশার বাদশাহ আমার আল্লাহ, বাদশার বাদশাহ কি জোরে আওয়াজ করে বলেন। যিনি রাজার রাজা, বাদশার বাদশাহ, তার কাছে পৌঁছা কঠিন নয়। তিনি বলেন বান্দা তুই আমার কাছে আইবার চাস তো কানফাসিল খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের যেমন অসংখ্য অগণিত শ্বাস প্রশ্বাস রেখেছি, আমি রব আমার কাছে আসার জন্য অসংখ্য অগণিত দরজা তোর জন্য খুলে রেখেছি। আয় আয় দৌড় দি, চেষ্টা কর, আয় আমার কাছে আসার জন্য। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার কাছে যাওয়ার জন্য ওসিলা তালাশ কর, খালি তালাশ করবার দায়িত্ব তোর, তোরে আমার কাছে আনবার দায়িত্ব আমি আল্লাহ। কারণ বান্দা 1 কদম আগাইলে আল্লাহ তো 70 কদম আগায়। কারণ মোহাব্বত বান্দারটা বেশি না আল্লাহরটা বেশি? ওয়াজাহিদু ফি সাবিলি
চেষ্টা কর, নিরাশ হয়ে যাস না যে আমি যাইতে পারুম না। নদীর মাঝখানে যদি নৌকা ডুবে যায়, তাহলে কিছু কিছু যাত্রী আছে ডরায় আর নিরাশ হয়ে একাই মরে যায়। এত দূর সাঁতরায় যাওয়ার ক্ষমতা আমার নাই। আর বঙ্গোপসাগরে জাহাজ ডুবে গেছে, আশা ছাড়ে নাই, নাবিক একটা নাক গজায় রাখছে, নিজের হাতের কাপড়গুলোকে ধীরে ধীরে নাড়ায় আর বুঝায় আমি যেটা আছি, কেউ আসনি আমারে তুলে লয়ে যাও। এক সময় সাগরের মাঝখান থেকেও তাকে কেউ না কেউ তুলে আনে। এটা তো মানুষের দয়া, আর রবের দয়া হলো মহান দয়ালু মালিক আল্লাহ। বান্দা নিরাশ হবে না, বান্দা চেষ্টা করবে পৌঁছার জন্য। সাধারণ চেষ্টার মাধ্যমেও কখনো কখনো মহান আল্লাহ মুমিন বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। কখনো কখনো 80 বছরের বৃদ্ধর মুখে যদি চোখে পানি, বুকে ভয়, আর যদি মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হৃদয়ের ভিতরে এক সাগর আল্লাহর ভয় আর অনেক বড় আশা যে আমার মালিক আমারে মাফ করে দিবে। এটা নিয়া যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কখনো কখনো এই এক শব্দের কারণে আল্লাহ কয় যা তোরে মাফ করে দিলাম। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর কাছে যাওয়ার জন্য পেরেশানি থাকতে হইব তো কিছুটা। যদি কারোর পেরেশানি পাওয়া যায়, মহান মাওলা বান্দার এই পেরেশানির বরকতে তারা টান দিয়া নিজের হাতে নেককার হিসাবে লেখা লয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জমানার বড় মুহাদ্দিস আর বহুত বড় ওলিয়ে কামেল ছিলেন। গুরুস্থানের পাহাড় দিয়া হাইটা যাইতেছেন, তো দেখে দুইজন মানুষ গুরুস্থানে বসে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার বলে কি লেখো, কে তোমরা, তোমরা কারা? আগন্তুকরা বলে আমরা মানুষ না, নাহনু রুসুলুম মির রাব্বিক, আমরা তোমার রবের দূত, এখানে বসে রয়েছি। আমরা রবের নির্দেশে জমিনের যত নেককার বান্দা আছে তাদের লিস্টি করতেছি, যারা যারা জান্নাতি বান্দা তাদের লিস্টি করতেছি। আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারাদের সাথে কখনো কখনো প্রেম খেলা খেলেন। মালিক ইবনে দিনার বলে আল্লাহর প্রিয়দের লিস্টি করতেছো তোমরা ফেরেশতা, দেখো তো খাতার ভেতরে যত নাম আল্লাহর নির্দেশে তোমরা তুলেছ, এই লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার নামে কোনো নাম তোমাদের খাতায় আসেনি। ফেরেশতারা পাতা পুতা উল্টায় কয় নাই, নাই। মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে। হায় রে হায়, জান্নাতীর খাতায় আমার নাম নাই, তাহলে কি জাহান্নামীর খাতায় নাম চলে গেল নিরি? একটা চিৎকার দিয়া মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে গুরুস্থানের ভিতরে পড়ে গেছে। যে ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর কাছে যাওয়ার একটা পেরেশানি আছে। দোজখের ভিতরে যাইতে পারবো না, আল্লাহর জান্নাত আমার লাগবো, আমার আল্লাহর কাছে আমার পৌঁছতে হইব। হায় হায়, লিস্টের নাম না থাকলে কেমনি পৌঁছাবো রবের কাছে? পেরেশানিতে বলে এক চিৎকার দিয়া মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছু সময় পরে হুঁশ আসলে, মালিক ইবনে দিনার হুঁশ আসলে আবার ফেরেশতারা দেখে লেখালেখি করে, এই ভাই লিখতেছেনি তো আমার নামটা যেহেতু নাই,
তাহলে এই লিস্টের চিপায় চাপায় লিস্টের ভিতরে আমার নামটা না লিখলেও খাতার কোন কোনায় কানায় হাসিয়া বাইনা সতর বানায়া যাদের নাম লিখছেন তাদের ভক্ত হিসেবে আমার নামটা ওখানে উঠান না। কারণ নবী বলছেন আলমার উমান মামান আহাব্বা, আলমার মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে সেই তার সাথে থাকবে। আমি কোনো গুনাহগার রে ভালোবাসি না, আমি বদকার রে ভালোবাসি না। যার নাম লিখছেন আমি সবাই রে ভালোবাসি, সুতরাং আমার নামটা ওই খাতায় সিপায় চাপায় একটু উঠান। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম। আমি নিজে আল্লাহওয়ালা না, নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। সুতরাং আমার নামটা এখানে খাতায় কোন জায়গায় উঠান। দাবি জানাইতেছে মালিক ইবনে দিনার। ফেরেশতারা হঠাৎ করে উদাও হয়ে গেছে। মালিক ইবনে দিনারের পেরেশানি, হায় হায়, ফেরেশতা করে দিয়ে সিপায় চাপায় হাসিয়া বাইনা সতর নিজের নাম বানাইতে পারলাম না। তাহলে কি দোজখের ভেতরে ঠিকানা হয়ে গেল নিরে আমার। মসজিদের ভেতরে গেছে, যে তওবা করতেছে বারবার, খানা পিনা বন্ধ, তওবা ইস্তিগফারের ভেতরে মসজিদের সময় কাটায়। আর পেরেশান, ক্ষমা নেওয়ার জন্য রুনা জারি, চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলতেছে আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ আমি নেককার না, কিন্তু নেককারদের আমি ভালোবাসি। এই কারণে তুমি আমার নামটাও নেককার হিসেবে তুমি গণ্য নাও গো আল্লাহ। রোনাজারি করতেছে, একদিন দুই দিন, কানতে কানতে এক সময় 2 দিন পরে মালিক ইবনে দিনার ক্ষুধার্ত দুর্বল দেহে মসজিদের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে রইছেন, ঘুমন্ত অবস্থায় আছেন। আর ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই 2 ফেরেশতা এসেছে, যারা গুরুস্থান থেকে উধাও হয়ে চলে গেছে, তারা এসেছে। এসে তারা মালিক ইবনে দিনারকে ডাকতেছে আর বলতেছে তুমি রবেরে এত ভয় পাও, হ্যাঁ, তোমার রবেরে এত ভালোবাসো যে তারে না পাওয়ার বেদনায় তোমার খানা দানা বন্ধ হয়ে গেছে। আমরা জমিনের খাতায় তোমার নাম আমরা না লিখলেও আসমানের খাতার সাথে জমিনের খাতা মিলানোর জন্য যখন আকাশে গেলাম, আমাদের খাতায় তোমার নাম না থাকলেও সুসংবাদ দিতে এসেছি। আল্লাহর আসমানের খাতায় মহান আল্লাহ তোমার নাম তার প্রিয়দের লিস্টের ভেতরে উঠায়া দিয়েছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানদার হিসেবে মেহনত করতে হবে, আকাশের খাতায় যেন নাম উঠে। এই যে আজকে এখানে আপনারা যারা আইছেন, আশা করা যায় ওয়াজাহিদু ফি সাবিলি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটাও যদি ওয়াসিলা হিসাবে কবুল হয় তো আল্লাহ বলবে ওরা আলেম ভক্ত, ওরা মাদ্রাসা ভক্ত, ওরা সাধারণ পাবলিক, কিন্তু ওরা আলেম দ্বীনদেরকে ভালোবাসে। ওদের নামটাও ডানহাতি আমলনামাওয়ালাদের দপ্তরে ওই ফেরেশতারা উঠায় দেস না। আল্লাহু আকবার কবির, দেস না উঠায়া। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং আমাদের নাম এটা যেন দোজখের খাতায় না যায়, জীবনে মুজাহাদা মেহনত হওয়া নেককারের খাতায় যেন নাম দেয়। আমি আপনাদের সবাই নিয়ে দোয়া করব, আমাদের সবার নাম যেন নেককারদের খাতায় যায়। আমার সাথে দোয়াটা কইরা যেতে রাজি আছেন না ইনশাআল্লাহ?